আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার ইমানদার, দিলের কান লাগাইয়া শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা, আর কাউকে ভয় করবা না, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। শুধু ভয় করবা না, আমি আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে আরেকটা নির্দেশ করতেছি, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ভালো ভালো আল্লাহওয়ালারা আছে, যারা ভালো মানুষ আছে, তাদের সোহবতে চলে যাও, তাদের সাহচর্যে চলে যাও। আল্লাহওয়ালাদের মুত্তাকিদের সাহচর্যে চলে যাও, তাদের সোহবতে থাকো। সোহবতে থাকলে কি হবে? তুমি আল্লাহওয়ালা না হলেও তার একটু না একটু প্রভাব তোমার উপরে পড়বে, ঠিক কিনা? ও দলপাড়ার মুসলমান, এলাকার যুবক, ও পর্দার অন্তরের মা, দিলের কান লাগাইয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো, মুত্তাকিদের সাথে চলো। চললে কি লাভ? হইতে পারবা আল্লাহওয়ালা, হইতে পারবা মুত্তাকি, হইতে পারবা। সোহবতে যদি থাকো, তার একটু গুণ তুমি তোমার দিলের ভিতরে পাইবা, তোমার উপরে পড়বে। ও মুসলমান, যদি আল্লাহওয়ালার সাথে যায় তাহলে আল্লাহওয়ালা হওয়া যায়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হওয়া যায়, চোরের সাথে থাকলে চোর হওয়া যায়। ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সত্যবাদীদের সাথে যাও। যদি সত্যবাদীদের সাথে যাও, তাহলে সত্যবাদীদের সাথে থাকতে থাকতে সত্যবাদী হয়ে যাইবা, আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে আল্লাহওয়ালা হয়ে যাইবা। সোহবত এমন এক জিনিস, যদি সোহবতে থাকো তাহলে কোনো না কোনো একদিন তুমি নিজে পরিবর্তন হয়ে যাইবা, ঠিক কিনা বলো? এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, বাপ যেরকম সত্যবাদী, বাপ যেরকম আল্লাহ বিরু, বাপ যেরকম আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা, ঠিক তেমনি ভাবে ইসমাঈলও হয়েছে বাপের গুণের গুণান্বিত। ইসমাঈল ডাক দিয়া বলে, শুনেন কি উত্তর দেয়? ইসমাঈল কি উত্তর দেয়? ইসমাঈল বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মাযা তুমার। ক্বালা আবাতি ফাআল, হে আমার বাবা, ও আমার বাবা, আপনার যা মন চায়, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই পালন করেন। আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ করেছেন সেই নির্দেশ আপনি নির্দ্বিধায় পালন করেন, আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কয়জন সন্তান আছে এখন যদি আপনি কুরবানির কথা বলে যে আমি তোকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কতজন সন্তান আছে যে বুক পেতে দিবে, গলা পেতে দিবে? আছে কি? পাওয়া যাবে? পাওয়া যাবে না। ইসমাঈল আলাইহিস সালাম নির্ভয়ে ডাক দিয়ে বলো, আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি আপনার সাথে আছি। অচিরেই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে এই কথা বলল, ইসমাঈল ডাক দিয়ে বলো, বাবা আমার, যান আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আমিও প্রস্তুতি গ্রহণ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে করে নিয়ে গেল। ইসমাঈলকে সাথে করে নিয়ে যাইয়া হাজেরার সাথে দেয়, হাজেরার কাছে দিয়া দিছে। হাজেরার কাছে দিয়া বলে, ও হাজেরা, তুমি ইসমাঈলকে সাজাইয়া দাও, গোসল করাইয়া দাও, আমি তাকে দাওয়াতে নিয়ে যাব, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ও মুসলমান, দিলটা একটু নরম করো, একটু চোখ দিয়ে পানি ফালানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করতেছেন, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর পর যখন কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে পাইলো, এই ইসমাঈলকে আবার আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, ইসমাঈলকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এই পরীক্ষার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইয়া দিল। বাবা যখন সন্তানকে মার কাছে তুলে দিল, আর ডাকতে বলল, হাজেরা, তুমি ইসমাঈলকে সাজাইয়া দাও, গোসল করাইয়া দাও, গোসল করাইয়া দাও, আমি আমার সাথে নিয়ে যাব, দাওয়াতে নিয়ে যাব, তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে সাথে নিয়ে যাইয়া গোসল করাইয়া আতর গোলাপ সুরমা মাখাইয়া যখন খুশবু লাগাইয়া
ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দিয়া দিল। মা তো পিছনে তাকাইয়া তাকাইয়া কান্দি, মা কান্না করতেছে, মায়ের মন তো মানে না। মা তো বুঝতেছে আমার কলিজার টুকরা সন্তানকে মনে হয় আর পাবো না, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় আমার বুক থেকে চলিয়া গেল, আমি মনে হয় আমার কলিজার টুকরা সন্তানকে আর কখনো দেখতে পারবো না। ইসমাইলকে দিয়া দিল 13 বছরে একটা বালক, 13 বছরে একটা ছেলে। 13 বছরের ছেলেকে বাবার সাথে দিয়ে দিল। বাবাও শক্তি, বাবাও আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অটল হয়ে রয়েছে। বাবা যখন সন্তানকে নিয়ে রওনা মাঠের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহর নির্দেশ পালন করব, প্রস্তুতি নাও, আর দেরি করা যাবে না। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম বড়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দিতেছেন, ও দুনিয়ার মুসলমান শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি জানাইতে চাইতেছি শুনো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি। আমি আল্লাহ পাঠানোর পর আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত, অপরন্ত নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবাইয়ে রাখছি। এই নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে বান্দা ভালো করে শুনে নাও, শুকরিয়া আদায় করলে কি লাভ আর শুকরিয়া আদায় না করলে কি লাভ শুনে নাও। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামত পাইয়া নিয়ামত ভোগ করার পর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করতে দেরি, আমি আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত বাড়াইয়া দিতে দেরি না। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কি ক্ষতি, কি ক্ষতি রে মুসলমান, মনোযোগ দিয়া শুনো, কি ক্ষতি হবে আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, ভোগ করার পর, ও বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন হয়ে যাব। নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তোর জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমাদের কোনো বাধা আছে? জোরে বলেন। যে রব আপনাকে আমাকে সৃষ্টি করছেন, যে রব আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যে রব আপনাকে আমাকে এত সুন্দর হাত দিছেন, চেহারা দিছেন, এত সুন্দর চেহারা ডিজাইন করে দিছেন, তো ওই রবের শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি তো নাই। বরং যদি শুকরিয়া আদায় করা হয়, এর বিপরীতে কি পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আসতে বললেন, সুবহানাল্লাহ বললে কি কোনো ক্ষতি আছে? টাকা লাগে, পয়সা লাগে, সময়? সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? কি লাভ? নবীজি বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো বান্দার জবান থেকে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, যাও যাও, কোন বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, যাও যাও ওই বান্দার সুবহানাল্লাহ বলার দ্বারা তার আমল নামার মধ্যে 100 নেক লিখিয়া দাও। একবার সুবহানাল্লাহ পড়ার দ্বারা জান্নাতের ভিতরে গাছ রোপণ করা হয়, যে গাছের ছায়া আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের
তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহার হালে তুই মেরা নিগাদার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলার দ্বারা আরো লাভ আছে, কি ফজিলত। ও মুসলমান, যেহেতু এটা আমার আলোচ্য বিষয় না, তারপর সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফজিলত পাওয়া যায় ভালো করে শুনেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার আদায় করে প্রত্যেক দিন, কোন হাদিসে আছে সকালে আবার বিকালে 100 বার 200 বার করে আদায় করতে হবে। যদি কোনো বান্দা 100 বার করে আদায় করে, আমার নবী বলেন ওই বান্দার যদি পাহাড় সম পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো সুবহানাল্লাহ বলার দ্বারা মাফ করিয়া দেয়। বুখারী শরীফের শেষ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান শুনো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির কেমন দাম শুনো। যদি কোনো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার দ্বারা গুনাহ মাফ হয়। আর বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে নবীজি বলেন, এই এমন দুটি বাক্য আছে যে দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এমন দুটি বাক্য আছে যে দুটি বাক্য জবানে উচ্চারণ করতে খুব সহজ। এমন দুটি বাক্য আছে যে দুটি বাক্যর ওজন মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী। সেই দুটি বাক্য কি আমার নবী জানাইয়া দেয়। ও মুসলমান, নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই দুটি বাক্য যদি কোনো বান্দা প্রত্যেক দিন 100 বার করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা তার ভারী করবেন, এবং তার প্রত্যেক দিনের যে গুনাহ, যদি গুনাহ পাহাড় সম পরিমাণও হয়, যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন একরাম বলেন, কোন গুনাহ মাফ হবে? ওনারা বলেন যে গুনাহ মাফ হবে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ হবে, তবে কবিরা গুনাহ ইল্লা তাওবা, তাওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহগুলো কি হবে না? তাওবা ছাড়া মাফ হবে না। তাহলে সুবহানাল্লাহ বলতে তো আর আমাদের কোনো দ্বিধা নাই, আছে? মুসলমান হিসেবে আমাদের আরো বেশি বেশি করে বলা উচিত। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে প্রায় 1450 বছর আগে অসংখ্য অগণিত হাদিস, ওই অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি নারাজ হয়ে আছেন নাকি? রাগ করছেন? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন যে যারা কুরবানি করে, যারা পশু কেনার পর কুরবানি করে, ওই কুরবানির চামড়া, গোশত, রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে বান্দার মনের ভিতরে খাঁটি নিয়ত এবং তাকওয়া, আল্লাহর ভয় আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আযহা সম্পর্কে, জবাই সম্পর্কে, কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা ইশারা দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন। তো আসুন আমরা কুরবানি সম্পর্কে একটু জেনে নেই। কুরবানি কাকে বলে, কুরবানি কি জিনিসটা কি জানার প্রয়োজন আছে না? তো আসুন আমরা জেনে নিই। কুরবানি শব্দটা ফার্সি থেকে নির্গত। আরবিতে তাকে উযহিয়া বলা হয়। আরবিতে কি বলা হয়? উযহিয়া। আর কুরবানি হলো এটা ফার্সি শব্দ।
কুরবানি বলা হয় ওই মাধ্যমকে যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং পশু জবাই করার দ্বারা ইবাদত অর্জন করা যায়, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং পশু জবার দ্বারা ইবাদত অর্জন করা যায়। তো এই কুরবানি কোত্থেকে এসেছে, তার ইতিহাস কি, সূচনা কি? আমরা যে এই যে কুরবানি দিতেছি, আমাদের এই যে এখানে মুরব্বী বাবাজিরা আছেন, তারা সেই বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত, জীবনে এই পর্যন্ত কুরবানি দিয়ে যাচ্ছেন। তো এই কুরবানি কোত্থেকে আসলো, তার প্রথম সূচনা কোত্থেকে, সেটা তো আমাদের জানার প্রয়োজন আছে, তাই না? তো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলতেছেন যে কুরবানির সূচনা কোত্থেকে হয়েছে আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও। আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমরা শুনে নাও। আমরা জানি দুনিয়ার মধ্যে প্রথম মানব সৃষ্টি হয় হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন, আসার পরে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পক্ষ থেকে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত। প্রথম জোড়ায় একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করত। তো আল্লাহ তাআলা নির্দেশে প্রথম জোড়ার মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করলো। ছেলের নাম রাখা হলো কাবিল, এবং যে কন্যা জন্মগ্রহণ করলো কাবিলের সাথে, সে ছিল অত্যন্ত সুন্দরী। সে ছিল কি? অত্যন্ত সুন্দরী। এবং দ্বিতীয় জন্মতে আবার একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করে, তার নাম, ছেলের নাম রাখা হলো হাবিল, এবং একজন মেয়ে জন্মগ্রহণ করলো। ওই মেয়ে কালো কুৎসিত, কালো কুৎসিত। তো কাবিল ছিল আল্লাহ তাআলার বড় শত্রু, কাফের নাস্তিক। হাবিল ছিল খোদাবিরু এবং আল্লাহ তাআলার পছন্দের একজন বান্দা। তো কাবিল কি করত? সে এটা মানতে রাজি ছিল না। আল্লাহ তাআলা হুকুম করছেন, এটা বৈধ ছিল যে প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিবাহ হবে। প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিবাহ হবে। তাহলে এদিক দিয়ে আমরা পাচ্ছি কি, হাবিল সুন্দরী বোনকে বিয়ে করছে বা সুন্দরী মেয়েকে বিবাহ করছে, সে তাকে পাচ্ছে। আর কাবিল পাচ্ছে হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে কালো কুৎসিত, তাকে পাচ্ছে। তো এখন কাবিল এটা মানতে নারাজ, সে রাজি না। সে চাচ্ছে কি, তার সাথে যে বোন জন্মগ্রহণ করছে তাকে বিবাহ করবে, কারণ সুন্দরী, চামড়া সুন্দরী। আদেশ করলেন যে তোমরা কুরবানি করো। তোমরা কি করো? কুরবানি করো। যার কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে, আমি আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিব ওই সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নির্দেশ মোতাবেক কাবিল আর হাবিল কুরবানি করলো। কুরবানি করার পরে তখনকার সময়ে কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল, নীতি ছিল। নীতিটা কি? আসমান থেকে যার পশুর উপরে আগুন নিক্ষেপ হবে, আগুন পড়ে ওই পশু পুরে ছারখার হয়ে যাবে, তার কুরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কাবিলের কুরবানি কবুল করলেন না। তো হাবিলের কুরবানি কবুল করার পর যখন তার পশুর উপরে আল্লাহ তাআলা আগুন নিক্ষেপ করলেন এবং পশু পুরে ছারখার হয়ে গেছে, তখন কাবিল তো রাগ হয়ে গেছে, কয় লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। দেখবেন মূর্খ মানুষ যারা আছে তাদের তো জ্ঞান নাই। মূর্খ মানুষেরা দেখবেন চিৎকার চেঁচামেচি করে বেশি, জ্ঞানের পরিধি কম, জ্ঞান দিয়ে আলোচনা করে কম, কথা বলে কম, কিন্তু চিৎকার চেঁচামেচি করে বেশি। তো কাবিল সে এটা মানতে নারাজ যে আমার কুরবানি কবুল হলো না, তোমার কুরবানি কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন হাবিল নরম সুরে ডাক দিয়া বলে যে
আল্লাহ তাআলার প্রিয় বান্দা যে, আল্লাহ তাআলার পছন্দের বান্দা যে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক কি না? আল্লাহ তাআলার প্রিয় বান্দা যে, যার দিলের ভিতরে খাঁটি নিয়ত আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, গোশত খাওয়ার জন্য সে কুরবানি দিতেছে, বড় টাকা বড় অঙ্কের দিয়ে কুরবানির পশু কিনলো, এলাকার ভিতরে সবচেয়ে বড় গরু তার, সেটা দেখাচ্ছে, ওইটা কুরবানি বলা হয় না, ওইটা দেখানো হয় লোক দেখানো কুরবানি, ঠিক কি না? তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমরা যে বলি, এই যে বর্তমান জামানার মধ্যে কাফের নাস্তিক ভরা, এই কাফের নাস্তিক মুরতাদ ভরা, এর উৎপাদন কোত্থেকে শুরু হয়েছে? এর উৎপাদন শুরু হয়েছে কাবিলের কাছ থেকে। কাবিলে প্রথম ছিল যে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করেছিল, আল্লাহর বিধান অমান্য করেছিল, সে কাফের নাস্তিক ছিল। এবং এই যে মূর্তি পূজা, এই মূর্তি পূজাও আসছে কাবিলের কাছ থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? তো কাবিলে কি বলল? যে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে আমার সমস্যা নাই, আল্লাহ যাকে পছন্দ করেন তার কুরবানি আল্লাহ পছন্দ করবেন, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবেন, সুবহানাল্লাহ। তো এই কাহিনীটা আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আদমের 2 সন্তান নিয়ে যে কাহিনী হয়েছিল, যে গল্প হয়েছিল, সেই গল্প আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দেন। আপনার সাহাবীদেরকে কি করেন? জানায়া দেন। তো আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আqতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী আমার, দুনিয়ার মানুষদের কাছে আপনি ঘোষণা করিয়া দেন, আপনার সাহাবীদেরকে আপনি জানাইয়া দেন, গো নবী আমার, সাহাবীদেরকে আপনি আপনার আদম নবীর 2 সন্তানের খবর জানাইয়া দেন, কাহিনী জানাইয়া দেন, কি হয়েছিল। নবীজি ঘটনা বলতেছেন, কাহিনী বলতেছেন। আল্লাহ তাআলা ঘটনা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নবীজি ঘটনা বলতেছেন। নবীজি বলেন, যখন তারা কুরবানি করতে গেল, ঈদ করবা কুরবানান, যখন তারা কুরবানি করতে গেল, যখন তারা কুরবানি করলো, কুরবানি করার পর একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়, আর একজনের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। সুবহানাল্লাহ। একজনের কুরবানি অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, আর কাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। এর দ্বারা কাবিল রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, ও আমার হাবিল ভাই, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ক্বালা লা আqতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। হাবিলকে হত্যা করে ফেলেছে। আমরা যে মানুষদেরকে কবরের মধ্যে রাখি, এই কবরের রচনা শুরু হয় হাবিল কাবিলের পক্ষ থেকে। হাবিলকে যখন হত্যা করলো, হত্যা করার পর আল্লাহ তাআলা একটা কাককে, 2টা কাককে পাঠালেন। কাককে পাঠানোর পর এক কাক আরেকটা কাককে মেরে ফেললো। মারার পর ওই কাক যাইয়া আরেকটা কাককে মাটি খুঁড়িয়া আরেকটা যে কাকটা মারা গেছে ওই কাকটাকে ওই মাটির ভিতরে রাখলো। তারপর মাটি দিয়ে মাটি চাপা দিয়া চলে গেল। আল্লাহ তাআলা নজির দেখাইয়া দিলেন। দেখানোর পর কাবিল এই কাজটা করলো। হাবিলকে মাটির ভিতরে রাখার পর, হাবিলকে মাটিতে ভিতরে রাখার পর, কবর দেওয়ার পর কাবিল চলে গেল। কাবিল ওইখান দিয়ে পথভ্রষ্ট। সে আল্লাহর কাফের নাস্তিক, আল্লাহর বড় শত্রু। সে আবার মূর্তি পূজা শুরু করে দিল, মূর্তি বানানো শুরু করে দিল। সে বলতেছে, আমি ওই রবকে মানি না, আমি আমার আল্লাহকে মানি না, আমি রবকে মানি না। নাউজুবিল্লাহ। আমি নিজের হাতে নিজে খোদা বানাবো, নিজের হাতে নিজে খোদা বানাইয়া আমি ওই খোদাকে আমি ইবাদত করব, পূজা করব। আমি নিজের হাতে নিজে একটা আকৃতি দিয়ে আমি একটা প্রভু বানাবো, বানাইয়া আমি তার ইবাদত করব। এই জন্য সেখান থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ।
এই কাহিনী বলার পর যখন হাবিলকে কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব, হাবিল নরম সুর দিয়া বলে, ও আমার কাবিল ভাই তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তারই কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করবেন, তারই কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। আর যে আল্লাহর শত্রু, যে আল্লাহর কাফের নাস্তিক, তার কুরবানি আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা? এইখান থেকে শুরু হয় কুরবানির রচনা। এখান থেকে কি হয়? কুরবানির রচনা শুরু হয়, এখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়। তো আমরা যে কুরবানি করি, এই কুরবানি কোত্থেকে শুরু হলো? অর্থাৎ উম্মতে মুহাম্মাদের কুরবানির ইতিহাস কোত্থেকে শুরু হলো, সূচনা কোত্থেকে শুরু হলো? আসুন আমরা সেটা জেনে নেই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পর দাম্পত্য জীবন পার করতেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর, 20 বছর, 30 বছর চলে যাইতেছে, সন্তান হয় না। দেখবেন বর্তমান জামানার ভিতরে যে বোনের ঘরের ভিতরে সন্তান হয় না, তার সংসারের জীবনে অনেক ঝামেলা, ঠিক কিনা? শাশুড়ি বলে তোর ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে কেন সন্তান হয় না? 5 বছর চলে যাইতেছে, 3 বছর চলে যাইতেছে, এখনো কেন সন্তান হয় না? এরকমটা বলে কি বলে না? কিছুদিন আগে ফেসবুকে একটা খবর পাইলাম, এক আল্লাহর বান্দা 10 বছর না 20 বছর না 30 বছর না 40 বছর হওয়ার পরে, 40টা বছর হওয়ার পরে সে একজন সন্তান আল্লাহর কাছ থেকে পাইছে। সুবহানাল্লাহ। একটু অনুভূতি করেন যে 40 বছর পরে একজন সন্তান, ঘরের ভিতর একটা সন্তান পাওয়ার পরে তার অবস্থাটা কি রকম হবে, একটু চিন্তা করেন। আজকে আপনার আমার ঘরের ভিতরে যদি সন্তান না থাকতো, আমি আপনি ঘরের ভিতরে যাইয়া যদি বাবা ডাকতে না শুনতাম, আব্বা ডাকতে না শুনতাম, মা যদি মা ডাকতে না শুনতো, আম্মা ডাকতে না শুনতো, তাহলে কাকে নিয়ে বাঁচতো, কাকে নিয়ে স্বপ্ন দেখতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরত, নিয়ামত। তো ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের অর্ধেক সময় চলে যাইতেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরের পরে 85 বছরে পদার্পণ করেন, 85 বছরে যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে এই 85 বছরের ভিতরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি বিবাহ করার পর আমার ঘরে সন্তান নাই, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, আপনার গায়েবী খাজানায় তো কোনো কমতি নাই গো আল্লাহ, আমি আপনার কাছ থেকে একজন নেককার সন্তান চাইতেছি, একটা নেককার সন্তান দান করেন। যখন হযরত ইব্রাহিম 85 বছরে পদার্পণ করেন, 85 বছর উপনীত হওয়ার পর আল্লাহ তাআলা আরশ থেকে সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী আমার, সুসংবাদ দিলাম, সুসংবাদ নেন। 85 বছরের ভিতরে আমি আল্লাহ তাআলা আপনাকে কম কষ্ট দেই নাই, 85 বছরের ভিতরে আমি আল্লাহ তাআলা আপনাকে কম পরীক্ষার মধ্যে ফেলাই নাই। আমি আল্লাহ আপনাকে 85 বছরের পর আপনার মনের সান্ত্বনা, দুঃখ আমি আল্লাহ তাআলা আপনার নিবারণ করে দিলাম। আপনার জন্য সুসংবাদ, জান গো নবী, আমি সুসংবাদ দিয়া দিলাম, যে সন্তান লাভের জন্য আমার কাছে দোয়া করেছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান, সহনশীল সন্তান আপনাকে দান করলাম। আপনাকে আমি একজন পুত্র সন্তান দান করলাম। আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করলেন। দান করার পর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হইতেছেন, আস্তে আস্তে যখন বড় হইতেছেন, বড় হওয়ার পর 13 বছরে যখন উপনীত হয়, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 13 বছরে যখন উপনীত হয়, এই 13 বছর উপনীত হওয়ার পর তো অনুভব করেন 85 বছর পরে যদি একজন সন্তান পায়, সন্তান পাওয়ার পরে সন্তানের ভালোবাসা দিলের ভিতরে কতটুকু থাকবে? সন্তানের ভালোবাসা
বাবার অন্তরে মার অন্তরে কতটুকু থাকবে 85 বছর পর। তো এই 85 বছর পরে যখন সন্তান পাইছে, পাওয়ার পরে এখন তো আল্লাহ তাআলা হয়, আল্লাহ তাআলা তো সব জানেনি, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাচ্ছেন যে বন্ধু কি সন্তান পাই আমি আল্লাহকে ভুলে গেল নাকি, বন্ধু কি সন্তানের ভালোবাসা মায়ায় পড়ে কি আমি আল্লাহকে ভুলে গেল, এটা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ, এটাই হলো আল্লাহ তাআলার লীলা খেলা, এটাই হলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে সবসময় পরীক্ষার হালতে রাখেন, সবসময় পরীক্ষা অবস্থায় রাখেন। তো যখন 13 বছর হলো, 13 বছর পর আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে দেখি আমি আল্লাহ তাআলার ভালোবাসা আমার বন্ধুর দিলের ভিতরে আছে কি নাই। তো আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইলেন, হুকুম করলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটিকে আমি আল্লাহ তাআলার নামে কুরবানি করো, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম 10টি উট কুরবানি করলেন। কয়টি উট? 10টি উট কুরবানি করলেন। 10টি উট কুরবানি করার পর আবার দ্বিতীয় দিন আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে হুকুম দিলেন, নির্দেশ দিলেন যে হে নবী, আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, আপনি আবার কুরবানি করেন আপনার প্রিয় বস্তুটিকে। তারপরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100টি উট কুরবানি করলেন, ডাবল 100টি উট কুরবানি করলেন। তো কুরবানি করার পর রাত্রে বেলায় আবার ঘুমালেন, ঘুমানোর পরে স্বপ্নের যুগে আবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না। সুবহানাল্লাহ। দেখেন খেলাটা আল্লাহ তাআলা কোথায় খেলতে চাচ্ছেন। আল্লাহ তাআলা যখন এই নির্দেশ দিলেন যে আপনার প্রিয় বস্তুটিকে কুরবানি করেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো যা ছিল আমি সব আপনার নামে, আমি আপনার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। এখন আমার যদি সবচেয়ে প্রিয় বস্তু হয় তাহলে সেটা আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, সেটা আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তো যে কথা সেই কাজ, আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন। 3 বারের বেলায় বুঝলেন যে তার কলিজার টুকরা প্রিয় সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখার পরে পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের কাছে যায় বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে যুগে আদেশ করেছেন, স্বপ্নে যুগে নির্দেশ করেছেন, রে সন্তান আমি তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করতাম। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে এটা বলেছে, নির্দেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে যুগে দেখাইছে যে আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ, আমি তোমাকে জবাই করতেছি। এ আমার সন্তান, এখন তোমার মত কি? ফানজুর মাযা তারা, তুমি এখন কি বলো, তোমার মত কি? তুমি এখন কি বলতে চাও? তুমি এখন তোমার কথাগুলো আমাকে বলো, তোমার মতামত কি? উর্দুতে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ नहीं होता তোরা তোরা ঠিকেরা। বাপ যেরকম সন্তানও হবে ওই রকম। বাপের বট গাছ যদি, বৃক্ষ যদি ভালো হয় ফলও মিষ্টি হবে, ফলও ভালো হবে। বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হবে, আর বাপ যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার ইমানদার, দিলের কান লাগাইয়া শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করবা, আর কাউকে ভয় করবা না, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। শুধু ভয় করবা না, আমি আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে আরেকটা নির্দেশ করতেছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ভালো ভালো আল্লাহওয়ালারা আছে, যারা ভালো মানুষ আছে, তাদের সোহবতে চলে যাও, তাদের সাহচর্যে চলে যাও। আল্লাহওয়ালাদের মুত্তাকিদের সাহচর্যে চলে যাও, তাদের সোহবতে থাকো। সোহবতে থাকলে কি হবে? তুমি আল্লাহওয়ালা না হলেও তার একটু না একটু প্রভাব তোমার উপরে পড়বে, ঠিক কিনা? ও দলপাড়ের মুসলমান, এলাকার যুবক, ও পর্দার অন্তরের মা, দিলের কান লাগাইয়া শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো, মুত্তাকিদের সাথে চলো। চললে কি লাভ? হইতে পারবা আল্লাহওয়ালা, হইতে পারবা মুত্তাকি, হইতে পারবা। সোহবতে যদি থাকো, তার একটু গুণ তুমি তোমার দিলের ভিতরে পাইবা, তোমার উপরে পড়বে। ও মুসলমান, যদি আল্লাহওয়ালার সাথে যায় তাহলে আল্লাহওয়ালা হওয়া যায়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হওয়া যায়, চোরের সাথে থাকলে চোর হওয়া যায়। ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সত্যবাদীদের সাথে যাও। যদি সত্যবাদীদের সাথে যাও, তাহলে সত্যবাদীদের সাথে থাকতে থাকতে সত্যবাদী হয়ে যাইবা, আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে আল্লাহওয়ালা হয়ে যাইবা। সোহবত এমন এক জিনিস, যদি সোহবতে থাকো তাহলে কোনো না কোনো একদিন তুমি নিজে পরিবর্তন হয়ে যাইবা, ঠিক কিনা বলো? এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, বাপ যেরকম সত্যবাদী, বাপ যেরকম আল্লাহ বিরু, বাপ যেরকম আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা, ঠিক তেমনি ভাবে ইসমাঈলও হয়েছে বাপের গুণের গুণান্বিত। ইসমাঈল ডাক দেয়া বলে, শুনেন কি উত্তর দেয় ইসমাঈল, কি উত্তর দেয়? ইসমাঈল বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মাযা তুমার। ক্বালা আবাতি ফাআল, হে আমার বাবা, ও আমার বাবা, আপনার যা মন চায়, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই পালন করেন। আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ করেছেন সেই নির্দেশ আপনি নির্দ্বিধায় পালন করেন, আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কয়জন সন্তান আছে এখন যদি আপনি কুরবানির কথা বলে যে আমি তোকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কতজন সন্তান আছে যে বুক পেতে দিবে, গলা পেতে দিবে? আছে কি? পাওয়া যাবে? পাওয়া যাবে না। ইসমাঈল আলাইহিস সালাম নির্ভয়ে ডাক দিয়ে বলো, আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি আপনার সাথে আছি। অচিরেই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে এই কথা বলল, ইসমাঈল ডাক দিয়ে বলো, বাবা আমার, যান আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আমিও প্রস্তুতি গ্রহণ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে করে নিয়ে গেল। ইসমাঈলকে সাথে করে নিয়ে যাইয়া হাজেরার সাথে দেয়, হাজেরার কাছে দিয়া দিছে। হাজেরার কাছে দিয়া বলে, ও হাজেরা, তুমি ইসমাঈলকে সাজাইয়া দাও, গোসল করাইয়া দাও, আমি তাকে দাওয়াতে নিয়ে যাব, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ও মুসলমান, দিলটা একটু নরম করো, একটু চোখ দিয়ে পানি ফালানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করতেছেন, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর পর যখন কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে পাইলো, এই ইসমাঈলকে আবার আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, ইসমাঈলকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এই পরীক্ষার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইয়া দিল। বাবা যখন সন্তানকে মার কাছে তুলে দিল, আর ডাকতে বলল, হাজেরা, তুমি ইসমাঈলকে সাজাইয়া দাও, গোসল করাইয়া দাও, গোসল করাইয়া দাও, আমি আমার সাথে নিয়ে যাব, দাওয়াতে নিয়ে যাব, তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে সাথে নিয়ে যাইয়া গোসল করাইয়া আতর গোলাপ সুরমা মাখাইয়া যখন খুশবু লাগাইয়া ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দিয়া দিল। মা তো পিছনে তাকাইয়া তাকাইয়া কান্দি,
মা কান্না করতেছে, মায়ের মন তো মানে না। মা তো বুঝতেছে আমার কলিজার টুকরা সন্তানকে মনে হয় আর পাবো না, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় আমার বুক থেকে চলিয়া গেল, আমি মনে হয় আমার কলিজার টুকরা সন্তানকে আর কখনো দেখতে পারবো না। ইসমাইলকে দিয়া দিল 13 বছরের একটা বালক, 13 বছরের একটা ছেলে। 13 বছরের ছেলেকে বাবার সাথে দিয়ে দিল। বাবাও শক্তি, বাবাও আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অটল হয়ে রয়েছে। বাবা যখন সন্তানকে নিয়ে রওনা মাঠের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহর নির্দেশ পালন করব, প্রস্তুতি নাও, আর দেরি করা যাবে না। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম বড়, আমার সন্তান আমার কাছে বড় না, আমার সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয় না, আমার আল্লাহর ভালোবাসা আমার কাছে সবচেয়ে প্রিয়। কারণ আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ যখন নির্দেশ করেছেন, আমি আল্লাহর নির্দেশ আমি প্রত্যাখ্যান করতে পারবো না। ও সন্তান, তুমি প্রস্তুতি গ্রহণ করো। সন্তানকে যখন বলল, ইসমাইলকে ডাক দিয়ে বলল, তুমি শুয়ে যাও, আমি তোমাকে এখন জবাই করব। সন্তান মায়াবী চেহারা দিয়ে বাবার চেহারার দিকে তাকাইয়া রইছে, আর চোখের পানি ফেলাইয়া বলে, ও বাবা, আপনি আমাকে জবাই করার আগে আপনার চোখগুলো বেঁধে নেন, না হলে আপনি আমাকে জবাই করার সময় মায়ার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনি আমাকে জবাই করতে পারবেন না। চোখগুলো বাঁধিয়া নেন, জবাই করতে সুবিধা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখগুলো বাঁধিয়া ছুরিটা যখন দিল হাতে, সন্তানকে শুয়াইয়া দিল। শোয়ানোর পর যখন ছুরি চালাবে, ছুরি চালাইতেছে, ছুরি চালাইতেছে, ছুরি কাজে যায় না। আল্লাহ তাআলা ছুরিকে ডাকতে বলে, ছুরি, আমার বন্ধু ইসমাইলের গলায় তুই কাজ করবি না, আমার বন্ধুর গলার ভিতরে তোর কোনো কাজ নাই, সাবধান সাবধান, তোর ধারগুলো আমি বন্ধ করিয়া দিলাম, আমার বন্ধুর গলার ভিতরে একটাও পুষ যেন না লাগে। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ছুরি তার কাজ বন্ধ করিয়া দিল। ছুরি যখন কাজ বন্ধ করে দিছে, বাবা তো চোখ বান্ধা, এদিক দিয়ে সে পোষাইতেছে, চালাইতেছে, ছুরি চালাইতেছে, ছুরি তো কোনো কাজ করে না, গলাও কাটে না, রক্ত হাতের মধ্যে লাগে না। হঠাৎ করে চোখের বাঁধনগুলো খুলিয়া ফেললো। চোখের বাঁধন খোলার পর দেখে রক্ত হাতে লাগে নাই, ছুরিও কাজ করে না। এবার ইসমাইল ডাক দিয়ে বলো, ও বাবা, যেহেতু গলার ভিতরে কাজ করে না, আপনি আমাকে উপর করিয়া দেন, উপর করিয়া তারপর আপনি আমার উপরে ছুরি চালান। বাবা তাই কাজ করলো, বাবা তাই কাজ করলো। ইসমাইলকে উপর করাইয়া তারপর আবার ছুরি চালাইলো। দেখে ছুরি কোনো কাজ করে না। আল্লাহু আকবার। ছুরি কোনো কাজ করে না, ছুরি কোনো কাজ করে না। কারণ আরশের মালিক ডাক দিয়ে বলে, ও ছুরি কোনো কাজ করবি না, আমার বন্ধুর গলায় কোনো কাজ করবি না, আমি নিষেধ করিয়া দিলাম, সাবধান, একটা পোষ যেন না লাগে। ছুরি তার ধার বন্ধ করিয়া দিল, চালানো বন্ধ করিয়া দিল। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধার পরে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না, ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না। একজন বাবা 85 বছর হওয়ার পর একজন কলিজার টুকরা পুত্র সন্তান পাইল, একজন সন্তান পাইল। ওই কলিজার টুকরা সন্তানকে আবার আল্লাহর নির্দেশে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে হবে। কি করার আছে? আল্লাহ তাআলা তো আমাকে এই মাল দান করছেন, এই সন্তান দান করছেন। আমি দেখাইতে চাই আমার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কি নাই। আমি দেখাইতে চাই আমার ভিতরে আল্লাহর ভালোবাসা কম নাকি বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নিয়ত করে যখন ছুরি চালানো শুরু করলো যে আমার হাতে যতক্ষণ পর্যন্ত রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন আবার বাঁধলেন। বাঁধার পরে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালানো শুরু করার পর এই নিয়ত কইরা যখন বলল যে আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছাড়বো না, নিয়ত করিয়া যখন ছুরি চালানো শুরু করলেন,
আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপরে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর উপর খুশি হইয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নবী আমার, ও নবী, আপনি যেহেতু নিয়ত করছেন আমি বুঝতে পেরেছি। তাৎক্ষণিক আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা। আমার বন্ধু এখন খাঁটি নিয়ত করে ফেলছে, রক্ত না লাগা পর্যন্ত হাতে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, ছুরি চালানো বন্ধ করবে না। তাড়াতাড়ি যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে যাওয়ার পর ছুরির নিচে যখন ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়ে দিছে, দুম্বা দেওয়ার পর যখন ছুরি চালাইলো, ছুরি চালানোর সাথে সাথে ছুরি চালানোর কাজ শুরু করিয়া দিছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে তো বাবার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি আমার সন্তান নাই, হায় হায় আমার সন্তান মনে হয় আমার হাতে জবাই হয়ে গেল। বাবা তো চোখ বাঁধা, বাবা এটা চিন্তা করতেছে আমার সন্তান মনে হয় দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। বাবা যখন এটা চিন্তা করলো, জিব্রাইল ডাক দিয়ে বলে, ও নবী আপনি আপনার বাঁধন খুলেন, চোখের বাঁধনগুলো খুলেন। ইব্রাহিম নবী চোখের বাঁধনগুলো খুললো, খোলার পরে তাকাইয়া দেখে ছুরির নিচে ইসমাইল নাই, বরং জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পাশে তাকাইয়া দেখে জিব্রাইল ইসমাইলকে নিয়ে দাঁড়াইয়া রইছে। দেখার পরে জিব্রাইল ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চাইছিল। আল্লাহ তাআলা আপনার সন্তানকে ওই দুম্বাকে দিয়ে সন্তানকে দূরে সরাইয়া দিল, সন্তানকে ছুরির নিচ থেকে উঠাইয়া নিল। কারণ আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে এটা চান নাই যে আপনার কাছ থেকে আপনার সন্তানকে সরাইয়া নিবে, আপনার কাছ থেকে আপনার সন্তানকে নিয়ে নিবে, এটা কখনোই আল্লাহ তাআলা চান নাই। বরং আল্লাহ তাআলা এটা চাইছে যে আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা আছে কি নাই। সন্তান পাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার ভয় কমাইয়া দিলেন নাকি সন্তানের প্রতি ভালোবাসা বাড়াইয়া দিলেন, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আল্লাহর নবী বলেন, তাহলে বলো আমি কি পরীক্ষার মধ্যে পাশ হয়েছে কিনা। জিব্রাইল ডাক দিয়ে বলে, আপনি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে পাশ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার ইমানদার গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যারা কুরবানি করো, এই কুরবানির মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির পশু রক্ত মাংস আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, চামড়া পৌঁছে না, বরং তাকওয়া পৌঁছে। তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় কতটুকু আছে ততটুকু আমি আল্লাহর কাছে পৌঁছে। যদি খাঁটি নিয়ত থাকে, তাকওয়া যদি ঠিক থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা কুরবানি কবুল করিয়া নেই। সুবহানাল্লাহ। এখান থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়, উম্মতে মুহাম্মাদের কুরবানির ইতিহাস সূচনা হয়। মুহাম্মাদের কুরবানির ইতিহাস, কুরবানি করার কার্যক্রম এখান থেকে শুরু হয়। তো এই যে আমরা কুরবানি করি, এই কুরবানি কার জন্য আমরা করব বলেন তো? আরো জোরে বলেন। আচ্ছা আমি এখন প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বলেন তো, এই আসমান বানাইছেন কে? জমিন কার? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আরো জোরে বলেন। সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আপনার আমার যে কুরবানি, আপনার আমার নামাজ, আপনার আমার যা কিছু আছে সব কিছু হবে কার জন্য? আরো জোরে বলেন, হবে কার জন্য? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী আমার, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন গো নবী আমার, আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার মরণ, আমার হায়াত মৌত সবকিছু আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার এই জীবনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য।
এই জীবনে চাওয়ার কিছুই নাই যদি আল্লাহ তাআলাকে পেয়ে যাই, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাই আর জীবনে কিছুর চাওয়াই নাই, কারণ এই সব কিছুই তো আমার আল্লাহর দেওয়া, এই সব কিছুই তো আমার আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের মালিক, যিনি সব জগতের মালিক, ওই রবের জন্যই আমার সব কিছু। আমার হাঁটা আমার আল্লাহর জন্য, আমার চলা আমার আল্লাহর জন্য, আমার কৃষি ক্ষেতে কাজ করা আমার আল্লাহর জন্য, আমার নামাজ পড়া আমার আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আমার আল্লাহর জন্য, আমার ব্যাংকে কাজ করা হবে আমার আল্লাহর জন্য, আমার দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু হবে আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জীবনে কিছুই চাওয়ার নাই যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ নাকি বেঠিক বললাম? এই জীবনে কিছুই চাওয়ার নাই যদি আল্লাহকে পেয়ে যায়। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে পাও নাই, তুমি দুনিয়া পেয়েছো, তুমি দুনিয়া পেয়েছো, তুমি দুনিয়ার মধ্যে সব পেয়েছো কিন্তু আল্লাহ তাআলাকে পাও নাই, তাহলে তুমি কিচ্ছুই পাও নাই। তাহলে তুমি কি পাও নাই? কিছুই পাও নাই। আর যদি তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাও তাহলে তুমি দুনিয়াও পাইলা, আখিরাতও পাইলা, সবই তোমার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের দিলের তামান্না, এই জীবনে আমাদের কিছুই চাওয়া নাই যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্য কবি বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? আমার সাথে বলেন না, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, ঠিক না? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? সবই আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার জমিনে কিচ্ছু আমার নাই, সব আল্লাহ, সব কিছু আল্লাহর দেওয়া। যে বান্দা এটা বুঝছে সে হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আপনারা রাগ করতেছেন, আমি আপনাদের এখানে সেই অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আবার আগামীকালকে আমরা সকলেই জানি যে 9 জিলহজ আরাফার দিন, এই রোজা রাখলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওই যে বান্দা রোজা রাখবে তার সামনের 1 বছর পিছনে 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো আগামীকালকে ইনশাআল্লাহ রোজা রাখার নিয়ত করছি, তো আবার রোজা রেখে আবার জার্নি করব। তো আবার এই যে সামনে ঈদের সিজন, তো আপনারা জানেন এখন যানবাহনের কি অবস্থা, তো অনেক ক্লান্ত, আপনাদের থেকে আমি বেশি ক্লান্ত। তারপর আল্লাহ তাআলার কাছে হিম্মত করেছি, আল্লাহ তাআলা, আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু আসতেছে ততটুকু আমি বলতেছি, আমি নিজের পক্ষ থেকে এটা বলতেছি না। আল্লাহ তাআলা যতটুকু দান করতেছেন ততটুকু আপনাদের সামনে বলতেছি। আপনারা রাগ করতেছেন, রাগ করেন না। তো যেটা বলতেছিলাম, কুরবানির ইতিহাস, উম্মতে মুহাম্মাদের কুরবানির ইতিহাস এখান থেকে শুরু হয়। তো আসুন, এই কুরবানির গুরুত্ব সম্পর্কে তো আমাদের জানার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা কুরবানি করতে বললেন, কিন্তু কুরবানির গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম না, তা তো হলো না, তাই না? তো কুরবানির গুরুত্ব কি?
আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলতেছেন, নাম শুনছেন না? সূরাতুল কাউসার আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে 3টা আয়াত আছে। এই 3 আয়াতের মধ্যে মাঝখানের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, আপনি কুরবানির গুরুত্ব সম্পর্কে বুঝায়া দেন। আমি কুরবানির গুরুত্ব সম্পর্কে আপনাকে জানাইলাম, আপনার দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদিরকে জানাইয়া দেওয়া। নবী আপনি বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানিও করুন। এই কুরবানির গুরুত্ব বুঝাইতে যাই আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ করলেন, আদেশ করলেন, আপনি কুরবানি করুন এবং নামাজও আদায় করুন। ও মুসলমান, আল্লাহ তাআলা যেভাবে কুরবানির গুরুত্ব বুঝাইতে যাইয়া আয়াত নাজিল করছেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী হাদিসের মধ্যেও বলতেছেন যে কুরবানি কি করতে হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য কুরবানি করা অপরিহার্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরিবারের জন্য কুরবানি অপরিহার্য। যদি সে সামর্থ্যবান হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়। যদি কেউ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে 3 দিনের ভিতরেও নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে তার উপর কি করা ওয়াজিব? কুরবানি করা ওয়াজিব। কুরবানি করতে হবে। আর যে কুরবানি করবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও হজও করলো না, কুরবানি করলো না, তার জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হাদিস আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, তার ব্যাপারে নবীজি বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকাও সত্ত্বেও হজ আদায় করলো না, সে কাফের, ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক। নাউজুবিল্লাহ। কতটুকু কঠিন হুঁশিয়ারি নবীজি এই হাদিসের মধ্যে জানাইছে। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করলো না, সে যদি চায় ইহুদি হইয়া অথবা নাসারা হইয়া মৃত্যুবরণ করুক, তাতে আমি নবীর কোনো ধারধারি না, আমি নবীর কোনো যায় আসে না। তো ঠিক তেমনি ভাবে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান ফালা তাকাররাবনা মুসাল্লানা, ফালা ইয়াকররাবনা মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, সেজন্য ঈদগাহের মাঠে না আসে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কুরবানি থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, সে যেন ঈদগাহের মাঠে না আসে। তাহলে বুঝেন কতটুকু সতর্ক আল্লাহ নবী করেছেন। অথচ আমরা যদি সমাজের দিকে তাকাই, আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, তাহলে দেখতে পাই কত অধিকাংশ মানুষ আছে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও এই কুরবানি আদায় করে না। বলে যে হুজুর আমি একটু এই অবস্থায় আছি, দিতে পারতেছি না। অথচ তার ব্যাংক ব্যালেন্সের টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের টাকার অভাব নাই। ওদিক দিয়ে সারা বছর টাকা কামাইতে পারে, কিন্তু কুরবানি আসলে, হজ আসলে বলে হুজুর পারতেছি না, হুজুর একটু সমস্যার মধ্যে আছি, পারতেছি না। মাহফিলের জন্য গেলে বলে ধরো 10 টাকা দিলাম, দোয়া কইরো সামনে থেকে আরো বেশি করে দিব। সামর্থ্যবান ব্যক্তি নিজের চোখে দেখা। তো এটাই বলতে চাচ্ছি যে আল্লাহর নবী কতটুকু হুঁশিয়ারি দান করছেন। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, সে যেন মুসল্লানা দ্বারা বোঝানো হয়েছে ঈদগাহ, মুসল্লানা দ্বারা বোঝানো হয়েছে ঈদগাহ, সে যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজ পড়তে না আসে। কতটুকু হুঁশিয়ারি দান করছেন। এখানে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবীজি যেহেতু বলেছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, তাদের জন্য সে তো ঈদগাহের মাঠে যেন না আসে, এটাই না, বরং পরকালে তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। তো এই ছিল কুরবানির গুরুত্ব, এই ছিল কি কুরবানির গুরুত্ব। এখন আসুন, আমরা যখন জবাই করতে যাব, জবাই করার সময় কি করতে হবে একটু টাচ দিয়ে দিই। কি করতে হবে? অনেকে আমরা কুরবানি দিতে গেলে বা কুরবানির পশু জবাই করতে গেলে অনেকের জবাই হয় না, কুরবানি হয় না। হ্যাঁ, 7 শরীকের মধ্যে
এই 7 জন বা 5 জন নাম তো আল্লাহর জন্যই দিবেন, তাই না? আল্লাহ তাআলার জন্যই তো কুরবানি দিবেন। কিন্তু আমরা 7 শরিক দেই বা 5 শরিক দেই, 3 শরিক দেই, যাই দিলাম 1 2 3 যেই দেই, যে কয়টাই নাম দেই, যে শরিক যত শরিকে আমরা কুরবানি দেই, কিন্তু কুরবানি করার সময় আমরা একটা ভুলের কারণে কি করি, হয়তোবা এই একটা ভুলের কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যায়। একটা তো আছে যে কুরবানি আপনার 7 শরিকের মধ্যে যেন কোনো সুদ ঘুষ কেউ না ঢুকে, সুদখোর যেন না ঢুকে এবং ঘুষখোর কেউ যেন না ঢুকে। এক কথায় হারাম উপার্জনে টাকা দ্বারা কুরবানি জায়েজ হবে না। এবং আরেকটা যে সতর্ক বার্তা আমি বলতে যাচ্ছি, যে বিষয়টা না বললে, যে বিষয়টা না পড়লে কুরবানি হবে না, সেটা হলো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন, যখন তোমরা কুরবানির পশু জবাই করতে যাবা তখন তুমি নিজে জবাই করো বা ইমাম সাহেবের মাধ্যমে জবাই করাও, সেজন্য জবাই করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, অন্তত বিসমিল্লাহ পড়ে, অন্তত বিসমিল্লাহ পড়ে। যদি বিসমিল্লাহ না পড়ে একটা ভুলের কারণে কুরবানিটাই বাতিল হয়ে যাবে এবং কুরবানি গোশত খাওয়াও হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন তো? কুরবানির গোশত খাওয়াও হারাম হয়ে যাবে। তাহলে আমরা এটার দিকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা ফজিলত সম্পর্কে জানি। ফজিলত সম্পর্কে কি জানবো? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে ফজিলত কি। নবীজি বলেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? আযাহি এটা কি? আরবিতে বলা হয় আযাহি আর ফার্সিতে বলা হয় কুরবানি। তো আযাহি এটা কি, অর্থাৎ জবাইয়ের নীতি কি বা এর মধ্যে ফজিলত কি? নবীজি বলতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবা বলতেছেন, ও নবী আমার, আমরা যদি কুরবানি পশু জবাই করি, জবাই করার পর অর্থাৎ কুরবানি দেওয়ার পর আমরা তার মধ্যে কি ফজিলত পাবো? নবীজি বলেন, প্রত্যেকটা ওই পশুর প্রত্যেকটার পশমের বিনিময়ে তুমি নেকি পাইবা। সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ও নবী আমার, তাহলে দুম্বার ক্ষেত্রে কি করণীয়? নবীজি বললেন, দুম্বার ক্ষেত্রে একই করণীয়, দুম্বার প্রত্যেকটি পশমের বিনিময়েও তুমি নেকি পাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমাদের বোঝা উচিত এই কুরবানির কতটুকু গুরুত্ব, এই কুরবানি কতটুকু আমাদের জন্য অপরিহার্য। যদি বুঝতে পারতাম তাহলে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আমরা কুরবানি ছাড়তাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা কখনোই ছাড়তাম না। আমরা এই বাংলার জমিনে থাইকা আমরা কুরবানিও অনেকে করতে পারি না। আর যারা এই জন্মভূমি ছাড়িয়া ওই প্রবাস জীবনে আছে, পর ওই যে বিদেশে আছে, ওই প্রবাসী ভাইয়েরা কিভাবে দিন কাটাইতেছে, মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন সারিয়া, আত্মীয় স্বজন সারিয়া কুরবানি পালন করতেছে, ঠিক কিনা? মা বাবা সারিয়া এই কুরবানি ঈদে অনেক প্রবাসী ভাই আছে, এই যে ঈদ আসতেছে চান রাতের দিন চোখের পানি ফালাবে আর বলবে, আমি জন্মভূমি ছাড়িয়া আমি বিদেশে আছি, আমার মা জন্মভূমিতে বাংলায়, আমার বাবা জন্মভূমিতে বাংলায়, আমার আত্মীয় স্বজন বাংলায়, আমি আসি বিদেশে, আমি আমার মা সারা বাবা সারা আমি থাকতে পারি না। আমার মা বাবা সারা আমি ঈদ কিভাবে কাটাবো? আমার ভাই সারা আমি কিভাবে ঈদ কাটাবো? আমার বন্ধু সারা আমি ঈদ কিভাবে কাটাবো? আমি তো বুঝতে পারতেছি না, আমি তো চোখের পানি ধরে রাখতে পারতেছি না। ও মুসলমান, একটা বার চিন্তা করো, জন্মভূমির জন্য কত মায়া, কত মায়া, এই জন্মভূমির জন্য কত মায়া। আমার নবীজি যখন হিজরত করতেছেন, নবী যখন মদিনায় যাইতেছেন, মদিনা মক্কা পার হওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পর নবী আমার মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ফালায়। জন্মভূমি সারিয়া নবীজি মদিনার মধ্যে যাইতেছেন, নবীজি জন্মভূমি সারিয়া যে কষ্ট পাইছেন, ঠিক তেমনি ভাবে আমাদের এখানে যারা প্রবাস ভাইয়েরা আছে, বাংলার প্রবাসী ভাইয়েরা, এই প্রবাসী ভাইয়েরা এই বাংলার জমিন সারিয়া বিদেশে আসি, মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন সারিয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া, সন্তান ছাড়িয়া ওই বিদেশে পাড়ি জমাইছে একমাত্র নিজের কেরিয়ার জমানোর জন্য, নিজের কেরিয়ার ঘটানোর জন্য।
ও ভাইরা আমার, এই চিন্তা করো তারা কিভাবে ঈদ পালন করবে, কিভাবে ঈদটা কাটাবে, কিভাবে তারা নিজেকে বুঝদান করবে, কিভাবে তার অন্তরটাকে সান্ত্বনা দিবে। গো মুসলমান, আমাদের দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদের পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা যেন তাদের মনটাকে সান্ত্বনা করিয়া দেয়। ও মুসলমান, শেষ কথা বলিয়া বিদায় নিয়ে নিতেছি। আমরা যেহেতু মুসলমান, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলার হুকুম পালন করা অপরিহার্য, ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম যদি পালন না করো, আল্লাহ তাআলার হুকুম পালন না করিয়া যদি কবরে যাও, কবরে যাইতে দেরি, কিন্তু কবরটা তোমার জাহান্নামের টুকরা হইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। আর যদি ভালো আমল করিয়া যাও, ওই যদি অন্ধকার কবরে ভালো আমল করিয়া নেক কাজ করিয়া যদি বিদায় নেও, হাঁটি তওবা করিয়া যদি বিদায় নেও, তোমার কবরে যাইতে দেরি, আর আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে দেরি করবে না। তাহলে আমাদের দরকার এই কুরবানির সামনে, কুরবানি আসতেছে, এই কুরবানিকে যথাযথ মূল্যায়ন করা, এবং কুরবানি যারা দেন আর যাদের মাধ্যমে কুরবানি করান, অর্থাৎ মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর যারা আছেন, ওই কুরবানি যারা করেন তাদেরকেও হাদিয়া দেওয়া জায়েজ আছে। তাদেরকে হাদিয়া দিবেন। হাদিয়া যদি না দেন তাহলে আপনার উপর তার একটা হক রয়ে গেল, বান্দার একটা হক রয়ে গেল। হাদিয়া দিবেন, আলেম উলামাদেরকে মুহাব্বত করবেন। যদি আলেম উলামাদেরকে মুহাব্বত করেন তাহলে নবীজিকে মুহাব্বত করলেন। যদি আলেম উলামাদের সাথে থাকেন তাহলে নবীজির সাথে থাকা হলো। আমি বলতেছি না, বানানো কথা বলতেছি না, নবীজি বলে, নবীজি হাদিসের মধ্যে বলে। তো আমাদের উচিত সর্বদা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আলেম উলামাদের সাথে থাকা এবং আল্লাহর প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করা, রাসূলের সুন্নত মোতাবেক নিজের জিন্দেগিটা চালানো, আমলওয়ালা জিন্দেগি বানানোর প্রয়োজন, আর গুনাহমুক্ত জিন্দেগি ছাড়ার প্রয়োজন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, যে কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে, এবং এই মাইকের আওয়াজ যতটুকু দিয়েছে যারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলোর উপর যদি কোনো শিক্ষণীয় কথা থাকে, সেই শিক্ষণীয় কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।